মুজাদ্দিদে জামানকে অন্তর দিয়ে ভালোবাসবেন, মুজাদ্দিদে জামানের সিলসিলাকে মজবুত করে ধরে থাকবেন। ইনশাআল্লাহ আমার পীরের দোয়ায় আমি আগের ফের সেই কথাই চলে যাব। মেজো ভাইজান বলেছিলেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে ইমামে আজম আবু হানিফার কাছে নিয়ে যাবেন। আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবেন। আরো জোরে বলে আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে গড়া প্রতিষ্ঠিত পয়লা মে খাজুট্টি বেড ইসালে সওয়াব খাজুট্টি এলাকার জলসা। ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহান ব্যক্তিকে আল্লাহ পাক আমাদের পীর হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন, যে পীরের ওসিলায় আল্লাহ পাক আমাদের সকলকে নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আপনার আমার পীর মুর্শিদ, পীর মানতে হবে। যার পীর নেই তার পীর ইবলিস শয়তান। পীর মানতে হবে। দুনিয়ার জমিনে যত বড় বড় ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল সব তিনারা পীর ধরেছেন। সাহাবাদের পীর হলো রাসূল পাক, সাহাবাদের পীর রাসূল পাক, তাবেঈনদের পীর সাহাবায়ে কেরাম, তাবেঈনদের পীর সাহাবাগণেরা। এইভাবে দুনিয়া শুরু থেকে পীর প্রথা নবী রাসূল পয়গম্বর তিনাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা পরস্পর হয়ে আসছে। দুনিয়ায় পীর অনেক আছে, সময় কম, একটা কথা বলে আমি সামান্য দোয়া চেয়ে দেব। টাইম কম, আর মাত্র 40 মিনিট বাকি আজান দিতে। তার মধ্যে আমাদের আব্বাজান হুজুর কেবলা ইসাল সাহেবের আগামী বছর একটু খেদমত করব। আমাদের পীর কেমন পীর? বড় ভাইজান পীর কেবলা বলছিলেন, আল্লামা পীর উমর সিদ্দিকী সাহেব, আপনারা শুনছিলেন? ভাইয়ের ওয়াজ শুনেছেন? মুরব্বীদের দিকে একটু খেয়াল রাখবেন, মুরব্বী আর নেই। খাজুট্টি গ্রামের সীমিত কতগুলো মুরব্বী আছে আব্বাজানের হাতে, আব্বাজানের হাতে চেহারা দেখলে বোঝা যায়। কেননা ওই স্ক্রু ড্রাইভার আছে না, ছোট ছোট নাটগুলো যখন খোলে, ওই স্ক্রু ড্রাইভারটাকে কিছুক্ষণ ওই বক্সের চুম্বকটা একটু ঘষে নিলে কি হয়, স্ক্রু ড্রাইভারের ডগাটাও চুম্বক হয়। ওটা চুম্বক নয়, কিন্তু চুম্বকে ঘষে নিলে ওর মুখটাও কিছুক্ষণ চুম্বক হয়ে যায়। ছোট ছোট নাটগুলো ওর মধ্যে ধরে নিয়ে ঝুলতে লাগে। ইনারা এমন একটা ব্যক্তির সঙ্গে হাতে হাত ঘষেছেন, এমন এক ব্যক্তিদের সঙ্গে হাতে হাত লেগিয়ে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। আল্লাহ পাক ইনাদের দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াবি করে দিয়েছেন। আমার পীর মুর্শিদ কেমন মুর্শিদ, তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ আমাদের উনার মুরিদ হিসাবে আল্লাহ আমাদের কবুল করলেন। আজকে সন্ধ্যেবেলা মেজো ভাইজান পীর কেবলাকে বায়াত ফোনটা করলাম, মুরিদ করলাম, আপনার ফোন করলাম মেজো ভাইজান
হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব আজকে উনি আছেন কলকাতায়। ওনার আজকে বিকালবেলা ফুরফুরা শরীফে চলে আসার কথা, কালকে শুক্রবার, এখানে জুম্মা পড়ে। ফোনটা করলাম যে মেজো ভাই আপনি চলে এসেছেন, চলে এসেছেন বাড়িতে? বললেন না রে আসিনি, কালকে কলকাতা দিয়ে জুম্মা পড়বো, মগরব বেলা ঘরে যাব, আমাকে তাও একটু ফোন করলি। আমি একটু মুরব্বীদের সঙ্গে একটু, আমার ছোট থেকে একটু খসলত মুরব্বীদের সঙ্গে একটু সম্পর্ক রাখা। আপনাদের গ্রামে গ্রামেও আমি জওয়ানদেরকে যা ভালোবাসি তার চেয়ে কিন্তু আমি মুরব্বীদের একটু বেশি ভালোবাসি। তার কারণ হচ্ছে আমার পীর কেবলাদের হাতের মানুষই যারা, এই জন্য মুরব্বীদের আমাকে একটু বেশি ভালো লাগে। বললে আমাকে বিকাল বেলাটা ফোন করলি কেন, কি দরকার তো? ঠিকই বলে, কি দরকার তো? আমি বললাম মেজো ভাই ওই কোচিটাকে কালকে একটু তাহানিক করব, ছোট বেটার আল্লাহ একটা বেটা দিয়েছে, তা কালকে শুক্রবার আপনাকে দিয়ে তাহানিকটা করাবো, আপনি একটু গালে চিবিয়ে কিছু সেটা বের করে কোচিটার গালে দেবেন, এটা রসুল করতে, এটা আল্লাহর হাবিব। কোন এই জন্য ওই রেওয়াজটা এখনো কোন ওলি, কোন বুজুর্গ, কোন নামাজি, কোন নেক, কোন ইমাম সাহেব ইনারাও করে। এটা করা মানে যে শরীয়তের খেলাফ নয়, এটা জায়েজ। আল্লাহ রসুল করতেন, তাহনিক করতেন, গালে খুরমা দিয়ে চিবিয়ে চিবিয়ে একটুখানি গাল থেকে বের করে কচির গালে। আমি কালকে ওই ছোট বেটার কচিটাকে আপনার কাছে তাহানিক করতে নিয়ে যাবো। বললো আচ্ছা নিয়ে আসবি? যে বলে তাহলে আমাকে আবার ফোন করলি, আমি কখন যাবো না যাবো। তারপরে ফোনটা ধরে বলছে চিন্তা করিস নি, চিন্তার কিছু নাই, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার খাস দোয়া সমস্ত মুরিদ মুতাকিদিনদের উপরে চলছে। বললে বিশ্বাস করবেন না, আল্লাহ পাক একটা হায়াতে রেখেছেন, আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহওয়ালা আমি আপনাদেরকে ভাষায় বলতে পারবো। হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, তার লক্ষ্য রাখবি দাদা পীর কেবলার সব দোয়া চলছে, দাদা পীরের দোয়া আছে, কোনো চিন্তার কারণ নেই, কিছু চিন্তা করিস না। এই কথাটা বলতেই আমার একটা কথা মনে পড়ে, মক্কা শরীফের কথা মনে পড়ে। আল্লাহ তাআলার কাবা শরীফের কথা একটা মনে পড়ে, আমার নিজের ঘটেছে। আমি কারো কথা বলছি না, কে কি করেছে, কে কত বড় ওলি, কে কত বুজুর্গ, কে কত সুফি, কে কত দরবেশ, তাম পৃথিবীতে আল্লাহ ভরিয়ে রেখেছে। তবে আমি যেটা নিজে দেখেছি, আমি যেটা নিজে দেখেছি, আমার নিজের যেটা ঘটেছে, আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে, আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ তাআলার কাবা শরীফের কথা মনে পড়ে গেল যখনই উনি বললেন যে দাদা পীরের খাস দোয়া আছে, চিন্তা করিস না, কিছু চিন্তা করতে হবে। কি জিনিসটা? কাবা শরীফে আমার নিজের ঘটেছে। আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ হচ্ছে, খালি টার্গেট যে একবার হাজরে আসওয়াদের চুমা। কথা বুঝেছেন? রোগা মানুষ, লোকের চাপ, আর হাজরে আসওয়াদের ওখানে যিনারা গেছেন আমার ভাইয়েরা সব আছে, কোচিরা, আল্লাহ পাক তৌফিক দেন সকলকে যাওয়ার, বলুন আমিন। একটা মুসলমানের জীবনের সবচাইতে বড় স্বপ্ন আল্লাহর কাবা দেখা, রাসূল পাকের রওজা মুবারক দেখা। রাসূল পাকের রওজাটা তো একটা জান্নাত, রাসূল পাকের মাজার মুবারকটাই তো জান্নাত। কেননা আল্লাহ পাক তাম পৃথিবীকে যখন ধূলিসাৎ করে দেবেন তখন কাবা শরীফ পর্যন্ত ভেঙে যাবে, কাবা শরীফ পর্যন্ত ভেঙে যাবে। একটা জিনিস খালি ভাঙবে,
যেটা হলো আমার রাসূল পাকের রওজা মুবারক। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমার হুজুর পাকের রওজা মুবারকটাকে শূন্য আলোক তুলে নিয়ে আল্লাহ জান্নাতের সঙ্গে মিলিয়ে দেবে। এটা জান্নাত, এটা জান্নাত। জি হ্যাঁ, কাবা শরীফ তওয়াফ হচ্ছে, বারে বার ওই দিকে টার্গেট। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক একবার আল্লাহ পাক মিলিয়ে দেন, আল্লাহ পাক একবার মিলিয়ে দেন। কথা বুঝেছেন? আল্লাহ পাক আপনার কাবা শরীফের ওসিলায় আল্লাহ একবার চুমা, আল্লাহ পাক तमाम নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, ওলি, বুজুর্গানে দিন, 5 পীরের দোয়া, तमाम দুনিয়ায় যত ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল আছে, আল্লাহ পাক আমার নবী পাকের কদমের ওসিলায়, আমার রাসূল পাকের কদমের ওসিলায় আল্লাহ একবার কাবা শরীফ থেকে চুমা দেব। আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন। কি বললাম? 5 পীরের দোয়া, तमाम ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, মাহবুব বান্দা, পিয়ারা বান্দা, সুহাদা বান্দা, সালেহিন বান্দা, যত দুনিয়ায় 5 পীরের দোয়ার ওসিলায়, আমার নবী পাকের কদমের ওসিলায় আল্লাহ আপনি একবার সুযোগটা করে দেন হাজরে আসওয়াদের চুমা দেওয়া। বললে বিশ্বাস করবেন না, সেইবারও পাক লিচ্ছি হলো না। কসম খোদার বলছি, এমন সময় কানের মধ্যে একটা আওয়াজ এসেছে, ফুরফুরার পীর আবু বকরের ওসিলা লাও, আবু বকরের ওসিলা লাও। तमाम ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল সবাইয়ের কথা বলেছি, আমি দাদা পীরের কথা বলি। গায়েবী আওয়াজ আসছে, আবু বকরের ওসিলা লাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক तमाम নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, ওলি, বুজুর্গানে দিন, আমার দাদা পীর কেবলার কদমের ওসিলায় আল্লাহ পাক আমার রাসূল পাকের কদমের ওসিলায় একবার হাজরে আসওয়াদের চুমা যেন কে যেন তুলে নিয়ে যে হাজরে আসওয়াদে মাথাটা ঢুকিয়ে দিল। ইনি আমার পীর, ইনি আমার মুর্শিদ, ইনি আমার উলিল আমর। কাবা শরীফ আমি নিজে কানে শুনেছি, ফুরফুরার পীর আবু বকরের ওসিলা, তিনার ওসিলা, সবাই ওসিলা দিয়েছি, আবু বকরের ওসিলা। আমি এই কথাটা কাউকে বলিনি, মেজো ভাইজান পীর কেবলাকে বলেছিলাম, আর আজকে আপনাদেরকে বললাম। আজ পর্যন্ত এই কথাটা আমি কাউকে বলিনি। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মেজো ভাইজানকে বলেছিলাম, আর আপনাদের কাছে বললাম। আপনার আমার পীর কেবলার অন্তরের মানুষ বলে না, থাকতে পারলাম না, বলে ফেললাম। আজকে সেই মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খাস দোয়া ফয়েজ আমাদের উপরে আছে। আপনাদের কিচ্ছু লাগবে না, মুজাদ্দিদে জামানকে অন্তর দিয়ে ভালোবাসবেন, মুজাদ্দিদে জামানের সিলসিলাকে মজবুত করে ধরে থাকবেন, ইনশাআল্লাহ আমার পীরের দোয়ায় আমি আগের ফের সেই কথাই চলে যাব। মেজো ভাইজান বলেছিলেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে, তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে ইমামে আজম আবু হানিফার কাছে নিয়ে যাবেন, আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবেন। আরো জোরে বলে। জি হ্যাঁ, আমাদের পীর तमाम পৃথিবীতে হাজার হাজার আছে, तमाम পৃথিবীতে লক্ষ লক্ষ পীর আছে, কিন্তু আমার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে আল্লাহ পাক অনেক 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 বড় নিয়ামত আল্লাহ দান করেছিলেন। যে বসিরহাট আল্লামা হুজুর গত 4 দিন আগে আমি জিয়ারত করে এলাম, গত 4 দিন আগে পিরাই যায় মানিকতলা ফাতে আলী ভাই রহমাতুল্লাহ আলাইহি, মুস্তাক ভাই বসে আছে, পিরাই বলে ভাই হুজুর কবে যাবেন? আমরা আমার বলার টাইম আছে, কখন হুজুর ডাকে চলে যাই না, আমি যাবো, তোমার সাথে করলে কথা বুঝেছেন। গত 4 দিন আগে মাওলানা বাগ দরবার শরীফ
ঘুরে জিয়ারত করে আল্লাহর ওলির দরবার। লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে একটা মতবাদ বেরিয়েছিল, যে মতবাদটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত এসেছে। যে মতবাদটার নাম হচ্ছে কাদিয়ানি। কাদিয়ানি বলে একটা দল, গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী বলে দাবি করেছিল যে আমি নবী। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। যে আল্লাহর রাসূলকে নবী হিসাবে আপনাদের সন্দেহ আছে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মওত পর্যন্ত আল্লাহ এই নিয়ামতটা যেন কায়েম রাখেন। বলুন আমিন। জি হ্যাঁ, মওত পর্যন্ত, জাকামদানির শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূল পাকের উপরে ঈমান, ইয়াকিন, আল্লাহ রাসূলের উপরে আল্লাহ যেন মজবুত করে রাখেন। বলুন আমিন। মেজ ভাইজান বলেন, তিনটে জিনিস খুব মজবুত করে ধরে থাকবি: আল্লাহ, রাসূল, কোরআন। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব তিনটে জিনিসকে খুব মজবুত করে ধরবি: আল্লাহ, রাসূল আর কোরআন। যে প্যারে হাজিরিন গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করে, মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, বাবা রুহুল আমিন, বাবা একটা কিতাব লেখো। অসুবিধা লাগছে নাকি? করছি যে অসুবিধা হলে বলবেন, আমি সঙ্গে সঙ্গে মুনাজাত করবো, টাইম তো নেই। নূর আলীকে বলছিলাম, করছি সামনে বছর থেকে আমাকে আর শেষে দিও না, আমার এই পেটে অপারেশনের পর থেকে আমার শেষে অসুবিধা হয়ে যাচ্ছে, শেষের দিকে আর পাচ্ছি। সামনে বছর থেকে আমি ইনশাআল্লাহ জিকিরের মাহফিল করবো। হ্যাঁ, একবার জিকিরের মাহফিল করলে, জিকিরের মাহফিল হয় না তো, জলসা জিকিরের মাহফিল থেকে শুরু হবে, আবার শেষে করবে কে? করছি কেউ শেষে থাকতে চায় না, সবাই খালি পালাই পালাই পালাই। কথা বুঝেছে? যে আল্লাহর মেহেরবানি, আল্লাহ কায়েম রাখেন, কাউকে না কাউকে আল্লাহ দান করিয়ে দেবেন, কাউকে না কাউকে আল্লাহ পাক ঠিক দান করিয়ে দেবেন। এটা সামান্য, তামাম পৃথিবীর মালিক তিনি, বিনা খুঁটিতে আসমান দান করিয়ে রেখেছেন, তামাম পৃথিবীটাকে পানির উপর ভাসিয়ে রেখেছেন। তিনার জন্য এই কাজটা করা কোনো ব্যাপার নাকি? কাউকে না কাউকে আল্লাহ ঠিক দান করিয়ে দেবেন। কথা বুঝেছেন? বাবা আল্লামা রুহুল আমিন কিতাব লেখো, এক হচ্ছে শোনা, চুপ করে বসো, চুপ করে বসো। একটা কিতাব, হুজুর কিতাব, মুজাদ্দিদে জামানের ইজাজত কিতাব, এখনো কিতাব। গত পরশু দিনে শরফুল আমিন সাহেবের সঙ্গে কথা বললাম, হুজুর দাদা হুজুর কেলা একটা কিতাব লেখা হচ্ছে, সেটা মুদাল্লাল করে কিতাবটা হচ্ছে 1 লক্ষ পৃষ্ঠা। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ দাদা পীর কেবলা সিলসিলার কি যে খেদমত করে গেছেন, এই সিলসিলাকে সামনে রেখে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির অবদান শেষ নেই। এই মানুষটার শেষ নেই। 1 লক্ষ পৃষ্ঠা, একটা কিতাব বেরোচ্ছে, তার পৃষ্ঠা হবে 1 লক্ষ পৃষ্ঠা। কথা বুঝেছেন? আল্লাহ শুকর, দুনিয়ায় অনেক পীর আছে, কোন পীরের এত কিতাব আছে দেখিয়ে দেন। মুফতি আজম বাংলা আসাম মেজ হুজুর পীর কেবলা ভাইজান বলছিলেন, ওমর ভাইজান বলছিলেন, দরবারে বসে বসে, মসজিদের পাশে বসে বসে ইলমে তাসাউফ সবক করতে করতে 7 তাবক আসমান 7 তাবক জমিন বলছিলেন না? শুনছিলেন না? অন্য জায়গায় হাঁড়িতে চলে গেছিলেন, বিরিয়ানির হাঁড়িতে। হ্যাঁ, যে এসব জ্ঞানের কথা, এসব জ্ঞানের কথা বললে বিশ্বাস করবেন না। মুফতি আজম মেজলা হুজুর কেবলার কিতাব এমন একটা কিতাব, আমার মনে হয়, আমার জ্ঞানে, আমার চোখে, আমার এলেমে মনে হয় ইসলাম জগতে মুফতি আজম মেজলা হুজুর কেবলার মতো কিতাব ইসলাম জগতে আর নেই।
এত মূল্যবান, এত জ্ঞানী গুণী, সমস্ত কিতাব দিয়ে সমস্ত কিতাবের মধুগুলোকে বের করে মুফতি আজম মেজলা হুজুর কেবলা তিনার কিতাবের মধ্যে দিয়েছে। সমস্ত কিতাবের মধুগুলোকে টেনে 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 বের করে সমস্ত কিতাবের হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, উসুল, বালাগাত, ফিকহ, তাফসীর, সমস্ত কিতাবের মধুগুলোকে টেনে ইনার কিতাবের মধ্যে দিয়ে আমাদের সামনে রেখে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতি আজম বাংলা আসাম মেজর হুজুর পীর কেবলা। আমি বলেছি না, আল্লাহ পাকের কোটি কোটি শুকর করেন যে আপনাকে আমাকে আল্লাহ পাক দাদা পীর কেবলার সিলসিলার মুরিদ করেছে। আপনি হয়তো বলবেন আপনি দাদা হুজুরের আওলাদ বলে বলছেন, আপনি তো দাদা হুজুরের পুতা, ওই জন্য আপনার দাদার আপনি নাম করছেন। ওই যে আপনার দাদা ভাইজান, এই বংশই দাদা পীরের আওলাদ হওয়ার মতো যোগ্যতা আমার নেই। দাদা পীরের বংশই দাদা পীরের আওলাদ হওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি দাদা পীর কেবলার একটা কুত্তা বলতে পারি, দাদা হুজুর কেবলার একটা কুত্তা, একটা অধম কুত্তা। আপনি বলবেন হুজুর আপনি কথা বললেন, কুত্তা বললেন। আরে আমি কি কুত্তা বলছি? ফাল্গুন মাসের 19 তারিখ 21, 22, 23 ফাল্গুন দাদা পীরের ইসালে সব বড় ভাইজানের সঙ্গে দেখা করতে গেছি। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আমাদের নয়নের মণি দরবারে বসে জিকির করাবেন। দরবারে বসে জিকির সাইফুদ্দিন ভাই জিকির করাচ্ছেন, পাশে এক জায়গায় বসে আছি, জিকির হয়ে গেল, মুসাফা করছে। আরে কচি তুমি, কচি তুমি, যে বড় ভাই আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে, আপনি তো সবক করাচ্ছেন। বসে গেছি, বুকে জড়িয়ে বলেন হ্যাঁ করছি, এ দরবারে একটু খেদমত করছি। বলতে বলতে উনি বলছেন, আল্লাহর কসম দিয়ে বলছি, বড় ভাইজান বলছেন কচি আমি তো দাদা পীরের সিলসিলার, আমি তো দাদা পীরের একটা কুত্তা। আমি সাইফুদ্দিন দাদা হুজুর কেবলার একটা কুত্তা। যখন বলেছে খোদার কসম বলছে, আমার মাথাটা বুঁ করে ঘুরে গেছে। কি বলছে, কি বড় কথা! আল্লাহ পাক যিনাকে হাদিস, কোরআন, তাফসীর, উসুল, বালাগাত, ফিকহ, ইসলামের মূল মূল কিতাবগুলোর যিনাকে আল্লাহ হাফেজ করেছেন, তিনার জবান দিয়ে কি কথা বেরোচ্ছে, উনি বলছেন আমি দাদা পীরের একজন কুত্তা। তাহলে আমি কি? তাহলে আমি কি? আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকর করবেন, আল্লাহ পাক আমাদেরকে দাদা হুজুর কেবলা সিলসিলার মুরিদ করেছে। আল্লাহর কাছে রোজ শুকরিয়া করবেন, আল্লাহর কাছে রোজ শুকর করবেন। যারা বেরিয়ে যাচ্ছে কপাল ফেটে যাচ্ছে, শুনে রাখেন, শুনে রাখেন, যারা দাদা পীরের সিলসিলা থেকে বেরিয়ে যাচ্ছে তাদের কপাল ফেটে যাচ্ছে, তাদের কপাল ফেটে যাচ্ছে, কপাল ফেটে যাচ্ছে। মুজাদ্দিদের জামান তো তাহের ভাই দলিল নয়, কোন হুজুর, কোন চাচা, কোন ভাইজান, কোন নাতি জানের ব্যাপার নয়, মুজাদ্দিদের জামানটা হচ্ছে ব্যাপার। দাদা কিতাব লিখলেন, কাদিয়ানি দল একটু দমে, দাদা পীর কেবলা বললেন বাবা মাওলানা সাহেব আর একটা কিতাব, জয়নাল ভাই এদিকে ওনাকে কি দেখছেন, আর একটা কিতাব লিখুন, আর একটা কিতাব লিখছেন। কে কে লিখছে? যে কে বলতে গেছে? ও বড় সাহেব আসেন, করছেন আমার কাছে আসেন, কিতাব লিখছেন। আর একটা কিতাব, কি বললাম, আর একটা লিখছেন। লিখতে লিখতে কি কাদিয়ানির বিরুদ্ধে দ্বিতীয় কিতাব, কাদিয়ানির বিরুদ্ধে দ্বিতীয় লিখছেন। ওই সময় বসিরহাট আল্লামা হুজুর তিনার কিতাবে লিখছেন, কিসসা কাহিনী বলছি, কিতাবে দলিল আছে, কিতাবে দলিল আছে। তাহের হুজুর মনের মতো কথা বলছে, ওনার মন গড়া না, আল্লামা হুজুর লিখছেন। কি লিখছেন? দ্বিতীয় কিতাব যখন লেখা হলো, ওই সময় দাদা হুজুর পীর কেবলার একজন খলিফা, তার আওলাদ মক্কা শরীফে গেছেন হজ করতে। মদিনা শরীফে যে হুজুর পাকের রওজা জিয়ারত করে চাতানের দিকে একদম নওয়াবী শরীফের এক সাইডে যে একটু ঘুমিয়ে পড়েছে। বসিরহাট লিখছেন
ঘুমিয়ে পড়েছেন। ওই ঘুমোতে ঘুমোতে হুজুর পাকের মসজিদের নবাবী শরীফে ঘুমিয়ে পড়েছে। খালি সবে মাত্র ঘুমিয়েছে, ঘুমাবার সঙ্গে সঙ্গে ওই ছেলেটার সঙ্গে আল্লাহ রাসূলের দিদার হয়ে গিয়েছে। মদিনায় দিদার হয়, মদিনায় আল্লাহ রাসূলের দিদার হয়। আল্লাহ অনেককে দেয়। মক্কা শরীফেও হয়, মক্কা শরীফেও রাসূল পাককে দেখা যায়, মদিনা শরীফেও দেখা যায়। আল্লাহর এখনো অনেক বান্দা আছে যারা দেখে। আল্লাহর অনেক বান্দা আছে, আল্লাহ পাকের কোটি কোটি শুকর, আল্লাহ পাকের কোটি 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 শুকর। আল্লাহ পাক এখনো মক্কা মদিনায় রাসূলের উম্মাত উম্মাতিদেরকে, আল্লাহর বান্দা বান্দাদেরকে এখনো রাসূলুল্লাহর দিদার করায়। এখনো মানুষ পায়, ওখানে পায়, আল্লাহ দেয়। মিথ্যা নয়, সত্য কথা। বিশ্বাস করুন, তাহের ভাইকে আপনারা ভালোবাসেন, বিশ্বাস করুন, আমার একটা কথাকে বাদ দেবেন না। বিশ্বাস করুন, আল্লাহ দেয়, দেয়। আমার সব পরীক্ষা করার কথা বলছি। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখলেন, দয়ার নবী পাক ওই ছেলেটাকে বলছেন, এই ছেলে, তুমি যখন মক্কা মদিনা শরীফে হজের কাজ সমাধা করো, হজের কাজ সমাধা করে দেশে যখন যাবে, দেশে গিয়ে আবু বকরকে, ফুরফুরার পীর আবু বকরকে আমি রাসূলুল্লাহর সালাম বলে দিও। আর আবু বকরকে বলে দিও, আবু বকরকে বলে দিও, তিনি যেভাবে আল্লাহর দ্বীনের খেদমত করে যাচ্ছেন, তিনি যেভাবে আল্লাহর শরীয়তের খেদমত করে যাচ্ছেন, তিনি যেন ওইভাবে শরীয়তের খেদমত করে যায়। আমি রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে আবু বকরের জন্য দোয়া করে যাচ্ছি। তিনি আমাদের, তিনি আমাদের মুজাদ্দিদে জামানকে ধরে থাকবেন বাবা। আর আমার কিচ্ছু বলার নেই, সময় সংক্ষেপ। আল্লাহ কোনোদিন সময় দেয়, ফের আল্লাহ করে আসছি হাজী সাহেবের বাড়িতে। আমাদের আরশাদ হাজী সাহেব ইন্তেকাল করলেন। কদিন আগে একটা খাজুরটির বাচ্চা কুয়েতে ইন্তেকাল করলো। আজকে শুনলাম আরেকজনের শরীর অসুস্থ কুয়েতে। আবার কদিন আগে আমাদের হাজী সাহেবের আহলিয়া ইন্তেকাল করলেন, এসেছিলাম, জানা যায়। আল্লাহ সব জান ভালো রাখেন, বলুন আমিন। বাচ্চা কাচ্চারা সব দেশ ছেড়ে বিদেশে পড়ে আছে, কুয়েতে পড়ে আছে, সব বাইরে পড়ে আছে। আল্লাহ সকলের জান মাল আল্লাহ সালামত করেন। বাচ্চা কাচ্চারা সব রেখে গেছে, স্ত্রীকে, পরিবারকে, মা বাপকে রেখে সব বিদেশে পড়ে আছে। আল্লাহ সকলের জান সালামত করেন, বলুন আমিন।